আজ আমরা কথা বলবো দেনা পাওনা নাটকের চতুর্থ পর্ব নিয়ে। একটা এমন পর্ব যেটা দেখলে বা শুনলে আপনার মনে হবে এটা কোনো গল্প না, বরং একদম বাস্তব জীবনের একটা ঘটনা। পর্বটা শুরু হয় খুব সাধারণ একটা সকাল দিয়ে। বাইরে সবকিছু স্বাভাবিক, কিন্তু ঘরের ভেতরে যেন কিছু একটা ঠিক নেই। কারো মুখে হাসি নেই, কেউ কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। আগের দিনের ঝামেলার ছাপ সবার চোখে মুখে স্পষ্ট। একটা অদ্ভুত নীরবতা পুরো পরিবেশটাকে ঘিরে রেখেছে। এই নীরবতার মাঝেই হঠাৎ করে সেই মানুষটা কথা বলে ওঠে যে এতদিন সব কিছু চুপচাপ সহ্য করে আসছিল। তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু প্রতিটা কথায় লুকিয়ে আছে অনেক দিনের জমে থাকা কষ্ট। সে ধীরে ধীরে নিজের কথা বলতে শুরু করে, কেন সে এতদিন চুপ ছিল আর কেন আজ আর চুপ থাকতে পারছে না। তার কথাগুলো শুনে মনে হয় এগুলো কোনো সংলাপ না, যেন বাস্তব জীবনের কারো অভিমান। সে কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু নিজের কষ্টটা আর লুকিয়ে রাখতেও পারছে না। তার এই কথাগুলো শুনে প্রথমে কেউ কিছু বলতে পারে না, তারপর ধীরে ধীরে সবাই নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কেউ তাকে বোঝাতে চায়, কেউ নিজের ভুল ঢাকতে গিয়ে আরও কিছু ভুল কথা বলে ফেলে, আবার কেউ পুরনো বিষয়গুলো টেনে এনে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কথা থেকে কথা বাড়তে থাকে, ছোট ছোট অভিযোগ, পুরনো কষ্ট সব একসাথে সামনে চলে আসে। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে কেউ আর কাউকে শুনতে চায় না, সবাই শুধু নিজের কথাটাই বলতে থাকে। ঠিক তখনই পরিবারের একজন এমন একটা বিষয় তুলে ধরে যেটা পুরো পরিবেশটাকে থামিয়ে দেয়। একটা গোপন সত্যের ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে কেউ বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই একটা বিষয়ই সব কিছু বদলে দিতে পারে। ঘরের ভেতরের পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে যায়। সবাই চুপ হয়ে যায়, কেউ কারোর দিকে তাকাতে পারছে না। যে মানুষগুলো এতক্ষণ তর্ক করছিল তারা হঠাৎ করেই নিজের ভেতরে ডুবে যায়। এরপর আসে সেই মুহূর্ত যেটা পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন হঠাৎ করেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে হয়তো বলে সে আর এই পরিবেশে থাকতে পারবে না, অথবা এমন কিছু বলে ফেলে যেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। এই দৃশ্যটা